জাপানে নতুন স্টুডেন্টরা তাদের প্রথম পার্ট টাইম জব খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এমন কিছু ওয়ে আছে যেগুলো ট্রাই করলে খুব সহজে জাপানে একটি পার্ট টাইম জব ম্যানেজ করা সম্ভব। আজকে আমি আপনাদের সাথে এমন 3টি পার্ট টাইম জব খোঁজার ওয়ে শেয়ার করব। আশা করি এই 3টি ওয়ে আপনারা ট্রাই করলে খুব সহজে জাপানে একটি পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন। সো মনোযোগ সহকারে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর ভিডিওটি দরকারি মনে হলে পেজ ফলো করে সেভ করে রাখতে পারেন। সো নাম্বার 1-এ আছে অনলাইনে কিভাবে পার্ট টাইম জব খুঁজে বের করবেন। সো প্রথমে আমরা চলে যাব টার্নওয়ার্ক.net-এ। এরপর এখান থেকে আপনার রিজন সিলেক্ট করে নেবেন কান্তো। এরপর আমি সিলেক্ট করছি টোকিও। আপনারা যেখানে থাকবেন ওইটা সিলেক্ট করবেন। আপনার ওসাকা থাকলে সিলেক্ট করবেন কানসাই। এরপরে আপনাদের যে সিটি আছে ওটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে নিচে আই উইল ডু ইট লেটার এটা সিলেক্ট করবেন একদম নিচে থেকে। এরপর এখানে আপনি একটা সার্চ বার দেখতে পাবেন। এখানে আমরা আমাদের ডিজায়ার যে জব করতে চাই ওটা লিখবো। আমি এখানে এক্সাম্পল হিসাবে কনবিনি লিখেছি। আপনারা চাইলে অন্য যে কাজটা আপনি করতে চান ওইটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে কনবিনি সার্চ করার পরে এখানে অনেকগুলো কনভিনিস্টরের যে জবগুলো আছে পার্ট টাইম জব এগুলো শো করতেছে। দেখেন 7-Eleven, ফ্যামিলি মার্ট বা অন্যান্য যে কনভিনিগুলো আছে এগুলোর পার্ট টাইম জবগুলো শো করতেছে ওই এরিয়াতে। এখন এখান থেকে যে কাজটি আপনার পছন্দ হবে, যেমন আপনার বাসা থেকে কাজ, এখানে লোকেশন দেওয়া আছে বা আওয়ারলি ওয়েজ কত এটা দেওয়া আছে। আপনার পছন্দ হলে আপনি ওই জবে ক্লিক করে যে আদার্স যে ডিটেলসগুলো আছে এগুলো দেখে নিতে পারেন। আপনার বাসা থেকে স্টেশন কত দূর হতে পারে বা এখানে কী বার খালি আছে ওটাও কিন্তু দেওয়া থাকে অনেক সময়। তো ওটা ভালো করে দেখে হচ্ছে যে আপনি আর বিশেষ করে এখান থেকে আপনি অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন যে আপনার বাসা থেকে কত দূর যাওয়া আসা হইতে পারে এরকম। তো এরপর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অ্যাপ্লিকেশন বাটন আছে ওখানে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে লগ ইন করতে বলবে। তো যেহেতু যাদের লগ ইন আছে তারা লগ ইন করে ফেলতে পারেন। যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই তারা চাইলে নিউ মেম্বার রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারে। তো এরপর আমরা যে প্রত্যেকটা কনভিনি আছে এগুলোর আলাদা আলাদা পার্ট টাইম জব সাইট আছে, কিন্তু আমরা চাইলে ওইখানেও সার্চ করে আমরা জব খুঁজতে পারি। আমি এক্সাম্পল হিসেবে এখানে ফ্যামিলি মার্টের পার্ট টাইম জব লিখে সার্চ করেছি এবং ফ্যামিলি মার্টের যে অফিসিয়াল পার্ট টাইম জবের যে সাইট আছে সেটা শো করছে। আমরা এখান থেকে সেই আগের মতো আমাদের রিজন এরিয়া সিলেক্ট করে দেন হচ্ছে যে আমরা ফিল্টার করে এটা সার্চ করব। এরপরে আমাদের এরিয়াতে যে পার্ট টাইম জবগুলো আছে এগুলো এখান থেকে শো করবে। তো আমরা আমাদের যে অ্যাড্রেস থেকে যেটা কাছাকাছি বা যেখানে আপনি জায়গায় কাজ করতে পারবেন এরকম হলে হচ্ছে আপনি এখান থেকে একটি জব সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আপনার যে পার্সোনাল ডিটেলস আছে এটা পূরণ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনি কখন কাজ করতে চান এটা এখানে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন বাটন আছে এটাতে ক্লিক করলে আপনার জবটি অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এরপর হচ্ছে আপনার ফ্যামিলি মার্টের দোকান থেকে আপনার কাছে কল আসতে পারে। সো ফ্যামিলি মার্টের মতো এখানেও 7-Eleven-এরও অফিসিয়াল পার্ট টাইম জব ওয়েবসাইট আছে। আপনারা চাইলে এখান থেকেও 7-Eleven-এর পার্ট টাইম জবগুলো খুঁজতে পারেন। তো 7-Eleven-এর অফিসিয়াল পার্ট টাইম জব সাইটে ঢুকে এখান থেকে আপনার এরিয়া রিজন সিলেক্ট করবেন। এরপরে দেখবেন আপনার সামনে আপনার এরিয়ার পার্ট টাইম জবগুলো শো করতেছে। তো এখান থেকেও সেম আপনার যে অ্যাড্রেস আছে ওটার সাথে মিল রেখে আপনার এখান থেকে কতটুকু সময় আপনি যাইতে পারেন এটা দেখে তারপরে যে আদার্স যে ডিটেলস আছে কখন এখানে জব খালি আছে এটা ভালো করে দেখে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। তো সব কিছু ঠিকঠাক মনে হলো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করে আপনি কখন কাজ করতে চান, কীবারে কাজ করতে চান এগুলো ফিল আপ করে আপনাকে এন্ট্রি বাটনে ক্লিক করতে হবে বা অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। সো এখানে আমরা এবার একটি রেস্টুরেন্টের পার্ট টাইম জব কীভাবে নিতে হয় সেটা দেখতেছি।
আমি ম্যাকডোনাল্ডস সিলেক্ট করে নিলাম। সো এখানে সার্চ করে নিলাম ম্যাকডোনাল্ডস পার্ট টাইম জব। তো আমাদের সামনে ম্যাকডোনাল্ডসের অফিসিয়াল পার্ট টাইম জবের যে ওয়েবসাইটে সেটা শো করছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার এরিয়া সিলেক্ট করলে এটা এরিয়ার মধ্যে যে পার্ট টাইম জবগুলো আছে এগুলা শো করবে। ইভেন আপনি চাইলে সার্চ বার থেকে আপনার ডিজায়ার এরিয়ার মধ্যেও আপনি পার্ট টাইম জবগুলো খুঁজতে পারেন। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে টোকিও লিখছি। টোকিও লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে টোকিওর মধ্যে যে এই যে ম্যাকডোনাল্ডসের যে পার্ট টাইম জবগুলো আছে এগুলো শো করতেছে। তো এখান থেকে সেম আমাদের যে আওয়ারলি ওয়েজ আছে এটা ভালো লাগলে, তো আশেপাশের যে অ্যাড্রেস আছে এটা যদি আমার বাসা থেকে কাছে হয় তাহলে হচ্ছে যে আমি এখানে অ্যাপ্লাই করব। তো এখানেও সেম অ্যাপ্লাই করার সময় আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে চেক ইনফোতে ক্লিক করবেন। দেন আপনি কিবারে কাজ করতে চান, কখন কাজ করতে চান সেটাও এখানে ইনপুট করে চেক ইনপুট ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি চাইলে আদার্স যে কনভেনিয়েন্স স্টোরগুলো আছে যেমন লসন অথবা মিনি স্টপ, তো আপনি চাইলে এগুলো সেম লসন পার্ট টাইম জব লিখে সার্চ করলে অনলাইনে যে তাদের অফিসিয়াল যে পার্ট টাইম জবের ওয়েবসাইটটা শো করবে, সেখান থেকেও আপনি এভাবে আপনার এরিয়া সিলেক্ট করে আপনি জবে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেম মিনি স্টপের ক্ষেত্রেও এরকম আপনি মিনি স্টপ পার্ট টাইম জব লিখে সার্চ করলেও মিনি স্টপের যে অফিসিয়াল পার্ট টাইম জব সাইট আছে সেটা শো করবে। সেখান থেকেও চাইলে আপনি আপনার এরিয়া লোকেশন সিলেক্ট করে আপনি মিনি স্টপের পার্ট টাইম জবও অ্যাপ্লিকেশন করতে পারেন। তো নাম্বার 2তে হচ্ছে আপনি যে এলাকায় থাকবেন ওই এলাকার আশেপাশে কোম্পানি অথবা রেস্টুরেন্টের বাইরে জব ভ্যাকেন্সি দেওয়া আছে কিনা এটা খুঁজে বের করবেন। তো সেই জব ভ্যাকেন্সিতে অবশ্যই ফোন নাম্বার থাকবে, ওই ফোন নাম্বারে কল করেও আপনারা জব নিতে পারেন। সো নাম্বার 3তে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার সিনিয়র অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা বর্তমানে পার্ট টাইম জব করতেছে আপনি তাদের সাথে নিজ থেকেই যোগাযোগ রাখবেন, কারণ জাপানে শোকাই বা ইন্ট্রোডিউস বিষয়টা খুব গুরুত্ব বহন করে। আপনার খুব তাড়াতাড়ি এখান থেকেও কিন্তু জব হয়ে যাওয়ার চান্স খুব বেশি। সো আমার চ্যানেলের লাস্ট ভিডিওটি ছিল জাপানে স্টুডেন্টরা কীভাবে ফুল টাইম জব খুঁজবে এই বিষয়ে। আপনার হাতে সময় থাকলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর বর্তমানে স্টুডেন্টরা যারা পার্ট টাইম জব খুঁজতেছে আপনারা চাইলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।